আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের যারা পিজি এবছর ফার্স্ট ইয়ার এক্সাম দিচ্ছ, দেখো তোমাদের পেপার 1 পোয়েট্রি। তো এই পেপারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আজ ডিটেল অ্যানালিসিস করব। তো কীরকম কোশ্চেন এসেছিলো, কত নম্বর করে কোশ্চেনগুলো আছে এবং কটি কোশ্চেন করতে হবে, তার সঙ্গে আমি বলে দেবো তোমাদের কোনগুলো বা তোমাদের কোন মডিউলের কোন টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। দেখো প্রথমে নাম্বার ডিভিশন দেখে নাও। তো তোমাদের এখানে করতে হবে 18 নম্বরের দুটো কোশ্চেন, যেখানে তোমরা অপশান পাবে 4টা, অর্থাৎ 4টার মধ্যে দুটো তোমাদের করতে হবে, সেখান থেকে 36 36। এবার তোমাদের করতে হবে 12 নম্বরের 3টে, যেখানে থাকবে টোটাল 6টা কোশ্চেন, এবং 7 নম্বরে করতে হবে 4টা, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 8টা। তো এরকমভাবে তোমাদের মার্কস ডিভিশন, তো টোটাল 100। এবার দেখো যে 18 নম্বরের যে কোশ্চেনগুলো ছিল 4টা, সেই কোশ্চেনগুলো, এবং সেই সঙ্গে বলে দেবো যে এবছর তোমাদের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোশ্চেন ছিল ডিসকাস চসার আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ রেফারেন্স টু দ্য প্রিওরেস অ্যান্ড দ্য ওয়াইফ অফ বাথ ফ্রম দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। তো এবারে তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট আছে প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। তোমাদের এখান থেকে 3টি কোশ্চেন ইম্পর্টেন্ট, সবগুলি তোমাদের 18 এবং 12। ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রোলগ অ্যাজ এ সোশিয়াল ডকুমেন্ট। সোশিয়াল ডকুমেন্ট 2 নম্বর ইম্পর্টেন্ট আছে তোমাদের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, এবং 3য় নম্বরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে চসার ইজ দ্য গ্রেট হিউমারিস্ট অফ দ্য মিডিয়েবল এজ, ডিসকাস উইথ রেফারেন্স টু চসার ইউজ অফ আইরনি, স্যাটায়ার, পান অ্যান্ড আদার হিউমারিয়াস ডিভাইস। অর্থাৎ তোমাদের যে রেটোরিক্যাল ফিগারগুলো দিয়ে ডিনোট করা আছে সেইগুলো, রেটোরিক্যাল ফিগার যার মধ্যে আছে তোমাদের যে আইরনি, স্যাটায়ার, পানস অ্যান্ড আদার হিউমারিয়াস যে ডিভাইসগুলো, সেগুলোর মধ্যে তোমাদের এই 3টে কোশ্চেন অবশ্যই রেডি করবে। এবার দেখুন নেক্সট কোশ্চেন, উইথ রেফারেন্স টু দ্য সনেটস বাই শেক্সপিয়ার অন ইউর সিলেবাস হোয়াট মেজর চেঞ্জেস ফ্রম দ্য পেট্রার্কান ট্রেডিশন ডু ইউ অবজার্ভ। তো দেখো এবারে শেক্সপিয়ারিয়ান যে সনেট তোমাদের আছে WH অ্যান্ড ডার্ক লেডি, তো তোমাদের এখান থেকে কোশ্চেন দিতেই পারে ডার্ক লেডি এখান থেকে, নাহলে তোমরা এখান থেকে দুটোর মধ্যে একটা কোশ্চেন হতে পারে মেক এ কম্পারেটিভ স্টাডি অফ শেক্সপিয়ার্স WH অ্যান্ড দ্য ডার্ক লেডি, অথবা আরেকটা কোশ্চেন হতে পারে এখান থেকে অ্যাটেম্পট এ কম্পারেটিভ স্টাডি অফ শেক্সপিয়ার অ্যান্ড স্পেন্সার্স অ্যাজ সনেটার্স। এই দুটি তোমরা ভালোভাবে দেখবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, ড্রাইডেনস পোয়েটিক্স আর্ট ব্লেন্ডস পলিটিক্স উইথ রিলিজিয়ন টু ক্রিয়েট এ মাস্টারপিস অফ স্যাটায়ার ইন অ্যাবসালম অ্যান্ড অ্যাসিথোফেল, ডু ইউ এগ্রি, সাইট এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট টু জাস্টিফাই ইউর ভিউ। তো দেখো এবারে ড্রাইডেন থেকে দিয়েছে, এবারে তোমরা পেতে পারো স্পেন্সারের অ্যামোরিটি অথবা প্রথেলামিয়ান থেকে। তো তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট আইডিয়া ডু ইউ ফ্রম অফ স্পেন্সার্স লেডি অ্যান্ড দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস হার ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যামোরিটি সনেটস। তো তোমাদের এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামোরিটি অ্যান্ড প্রথেলামিয়ানটা খুবই ইম্পর্টেন্ট। এর আগে তোমাদের একটা 12 মার্কসের কোশ্চেন পড়েছিল দ্য ফেয়ারি কুইনের। নেক্সট কোশ্চেন দেখো, ক্রিটিক্যালি কমেন্ট অফ মিল্টনস ইনভোকেশন অফ দ্য মিউজ ইন প্যারাডাইস লস্ট বুক 1। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের মডিউল 2 এর মিল্টনের প্যারাডাইস লস্ট। তোমরা এটাকে একদম বাদ দেবে না, প্যারাডাইস লস্ট। এখান থেকে তোমরা 18 না হলেও 12 কিংবা 7 অ্যাটলিস্ট দুটো কোশ্চেন দেখতে পাবে। এবার দেখো সেকশন বি, ডিসকাস হাউ স্পেন্সার হ্যান্ডেলস অ্যালিগরি অ্যান্ড অ্যাডভেঞ্চার উইথ ইকুয়াল কেস ইন দ্য ফেয়ারি কুইন। দেখো এই চ্যাপ্টারের মডিউল 1 এটা দ্য ফেয়ারি কুইন হচ্ছে স্পেন্সারের একটি পোয়েট্রি, যেটা তোমাদের মডিউল 1 আছে। তো এখান থেকে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে অ্যাসেসেস স্পেন্সার অ্যাজ এ
পিক্টোরিয়াল আর্টিস্ট উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য এক্সপার্টস ফ্রম প্রথেলিমিয়ান অ্যান্ড দ্য ফেয়ারি কুইন। এখান থেকে একটা কোশ্চেন আসবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ক্যান মার্ভেলস দ্য গার্ডেন বি কনসিডার এ টিপিক্যাল মেটাফিজিক্যাল পোয়েম, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। তো দেখো এখানে একটা 12 নম্বরের যে দ্য গার্ডেন থেকে পড়ে গেছে। গার্ডেনের এবারে তোমাদের ইম্পর্টেন্ট আছে যে অ্যানালিসিস, টাইটেল অ্যানালিসিসটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এটা যদি না না আসে, তোমাদের এখানে একটা মডিউল 2 এর একটা চ্যাপ্টার আছে দ্য জর্জ হারবার্টের দ্য পুলি। এখান থেকে একটা দেখতে পেতে পারো। দ্য পুলি থেকে কমসে কম 2টো কোশ্চেন আসবে, হয় 6 কিংবা 12। নেক্সট কোশ্চেন দেখো, অ্যানালিসিস দ্য থিম অফ ট্রান্সায়েন্স অ্যান্ড পারমানেন্স ইন দ্য ওডস অফ কিডস ইনক্লুড ইন ইউর সিলেবাস। তো দেখো এই কোশ্চেনটা জন কিটসের দ্য মেজর ওডস থেকে এসছে। তো তোমাদের জন্য এবারে খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মডিউল 3-র একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কুবলা খান, কলরিজের কুবলা খান। এবং এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে কোশ্চেন আসবেই, আগেরবার আসেনি, এবারে একটা কি দুটো দেখতে পেতেই পারো, সেটা হলো উইলিয়াম ব্ল্যাকের লন্ডন। এই দুটো টপিক অবশ্যই তোমরা ভালো করে করো 12 এবং 6 মার্কসের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডাজ টেনিসন ইন মেমোরিয়ান ট্রান্সেন্ড ভিক্টোরিয়ান বাউন্ডারিজ টু বিকেম এ ডকুমেন্ট অফ ইউনিভার্সাল ট্রুথ। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ এলিজাবেথ বারেট ব্রাউনিংস হাউ ডু আই লাভ দি। এখান থেকে ইম্পর্টেন্ট আছে তোমাদের এমিলি জেন ব্রন্টির নো ক্রাউড সোল ইজ মাইন। এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে দেখে যাবে, সেটা হলো নো ক্রাউড সোল ইন মাইন। এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো করে দেখে যাবে এমিলি জন ব্রন্টির, বা অ্যানালিসিস অফ দ্য পোয়েম, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, ডিসকাস হাউ এলিয়ট রিলেটস দ্য পোয়েটিক স্ট্রাকচার অ্যান্ড দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য ওয়েস্টল্যান্ড। দেখো আগেরবারে ওয়েস্টল্যান্ড পড়েছে, এবারে তোমাদের মডিউল 4 থেকে দুটো ইম্পর্টেন্ট আছে, সেটা হলো ডাব্লিউ বি ইয়েটসের সেলিং টু বাইজেন্টিয়াম, সেলিং টু বাইজেন্টিয়াম অ্যান্ড টেড হাগসের হক রুস্টিং। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। হক রুস্টিংটা স্টার্ট করে নাও, ইম্পর্টেন্ট। হক রুস্টিংটা ইম্পর্টেন্ট 6 মার্কসের জন্য, অবশ্যই দেখবে। নেক্সট দেখো সেকশন সি, যেটা তোমাদের 7 নম্বরের। তো এখান থেকে দেখো সেরকম পার্টিকুলার সাজেশন দেওয়া যাবে না, কারণ এটা একটা পোয়েট্রি, তো বিভিন্ন স্ট্যান্জা তুলে দেখে দিয়ে দেবে। তো যে পোয়েট্রিগুলো আছে তার শেষের 4 লাইন বা শেষের লাস্ট 8 লাইন্সের এক্সপ্লেনেশনগুলো ভালো করে দেখে যাবে। লাস্ট 8 লাইন্স অথবা তোমাদের মিডিলের যে 12 লাইন্স থাকে, অর্থাৎ 12 লাইন, মিডিলে যে 12 লাইন থাকবে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। তাও আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 4, এবার তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবার আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এই পিডিএফ ফরম্যাট পেয়ে যাবে তোমরা এনএসসির অফিসিয়াল সাইটে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে সার্চ করবে, ওখানে বেরিয়ে যাবে। তাছাড়া তুমি আমাদের নিচে দেখো টেলিগ্রামে গ্রুপ দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারো। ওখানে 4টা প্রিভিয়াস ইয়ারের 4টা পেপারই অ্যাভেলেবেল আছে। তো জাস্ট তাও তোমরা দেখে নাও একবার। তারপর আমি বলে দিচ্ছি যে তোমাদের 4টা মডিউল থেকে কোনগুলো করবে। মোটামুটি আমি 10টা থেকে 11টা দেবো, ওগুলোই ভালো করে পড়ো, হয়ে যাবে। তো দেখো তোমরা নোট ডাউন করতে চাইলে করে নাও, তাহলে বইয়ে দাগ নিবে তো নিয়ে নেবে। সেটা হলো মডিউল 1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট 18 জন্য, 18 মার্কসের জন্য মডিউল 1 খুবই ইম্পর্টেন্ট। প্রোলগ টু কন্ট্রোভার্সি স্পেন্সারের বিশেষ করে অ্যামোরিটি অ্যান্ড প্রোথেলিমিয়ানটা করবে, এবং শেক্সপিয়ারের ডাব্লিউ এজেন্ট ডার্ক লেডি, এই 3টে খুবই ভীষণ ইম্পর্টেন্ট, এই 3টে করবে। একটা হলো চসারের, বেশি লিখছি না, আমি ছেড়ে দিচ্ছি, প্রোলগ টু কন্ট্রোভার্সি। আর এখান থেকে তোমাদের বললাম অ্যামোরিটি, অ্যান্ড প্রোথেলিমিয়ানটা করবে। প্রোথেলিমিয়ান আর শেক্সপিয়ারের ডাব্লিউ এইচ অ্যান্ড ডার্ক লেডি, এই 3টে
মডিউল 1 থেকে। মডিউল 2 থেকে করবে অ্যান্ড্রু মার্ভেলের দ্য গার্ডেন 6 মার্কসের জন্য। জর্জ হারবার্টে করবে দ্য পুলি 12 এবং 6 মার্কসের জন্য। এবং মিল্টনের প্যারাডাইস লস্ট খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের 18, 12 এবং 6 তিনটেতেই আসতে পারে। আর তোমরা মডিউল 3 থেকে করবে উইলিয়াম ব্ল্যাকের লন্ডন, কোল্ড্রিজের কুবলা খান, এখানে করবে এমিলি জেন ব্রন্টির নো ক্রাউড সোল ইজ মাইন, নো ক্রাউড সোল ইজ মাইন, এই 4টা করবে। এবার দেখো মডিউল 4 থেকে তোমরা করবে দুটো, সেটা হলো WBS-এর খুবই ইম্পর্টেন্ট সেলিং। এর আগের বার এটা থেকে কোনো কোশ্চেনই দেয়নি, বা একটা এসেছিলো তোমার 6 মার্কসের, তো সেরকমভাবে আর কোশ্চেনই দেয়নি। সেলিং টু বাইজেন্টিয়ান, আরেকটা করবে টেড হাউসের হক রোস্টিং, এটাও আগের বারে এসেছিলো 6 মার্কসের, তো এবারে খুবই ইম্পর্টেন্ট, তো তোমাদের 12 মার্কসের জন্য। এগুলো তোমরা করো, এই যেগুলো বললাম এগুলো ভালোভাবে করো, এবং বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলো তোমরা জাস্ট একবার যদি সময় থাকে তো একবার জাস্ট উপর থেকে দেখবে, বা তাদের সামারিগুলো অবশ্যই জেনে যাবে। যতটা পারবে চেষ্টা করবে প্রত্যেকেরই সামারিটা একটু হলেও তোমার যেন মনে থাকে, বা তুমি সেটার সম্বন্ধে জানো, জেনে থাকা ভালো। আরেকটা যেটা বলতে বললাম, যেটা মডিউল 3 থেকে তোমাদের একটা তোমরা যদি করতে পারো তো ভালো হয়, সেটা হলো অ্যাস্টোর, পিভি সেলির অ্যাস্টোর। এই মোটামুটি এখনও সময় আছে, প্রায় 1 মাসের মতো বা 1.5 মাসের মতো সময় আছে তোমাদের। যদি পরীক্ষাটা হয় তোমাদের মার্চে তো খুবই ভালো হয়, তো তোমরা সময় পেয়ে যাচ্ছ। তো যতটা সম্ভব তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারির 4th উইক করে শুরু হতে পারে। তো এই সময়ের মধ্যে যে কোটা আমি দিলাম টপিক মডিউল ওয়াইজ, সেগুলো ভালো করে করো। এছাড়াও তোমার যদি এই সম্বন্ধে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, তার আমি রিপ্লাই দিয়ে দেবো। আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আপকামিং সাজেশন, নোটস অ্যান্ড নিউজ পেতে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।